भारतीय जनता पार्टी नेत्री मधुमिता चटर्जी ने एक संवाददाता सम्मेलन के दौरान आसनसोल नगर निगम के पूर्व बोरो चेयरमैन तथा पूर्व पार्षद डॉक्टर देबाशीष सरकार पर कुछ गंभीर आरोप लगाए। मधुमिता चटर्जी ने कहा, 84 नंबर वार्ड में पार्षद रहते समय डॉक्टर देबाशीष सरकार ने अपने पद का गलत इस्तेमाल करते हुए काफी भ्रष्टाचार किया। जो व्यक्ति यह कहकर अपने पद से इस्तीफा देता है कि वह भ्रष्टाचार से समझौता नहीं कर सकता, उसने अपने पूरे जीवन में भ्रष्टाचार के अलावा और कुछ भी नहीं किया है। मधुमिता चटर्जी ने इसके समर्थन में कुछ कागज दिखाए और दावा किया कि इन कागजातों में डॉक्टर देबाशीष सरकार के भ्रष्टाचार का कच्चा चिट्ठा है। उन्होंने आरोप लगाया कि 84 नंबर वार्ड के विभिन्न इलाकों में हाई ड्रेन, कलबर्ट आदि बनाने के नाम पर डॉक्टर देबाशीष सरकार के नेतृत्व में व्यापक भ्रष्टाचार हुआ और जनता के पैसे की लूट की गई। वहीं उन्होंने पिछले आसनसोल नगर निगम चुनाव के बाद जब टीएमसी की बोर्ड का गठन हुआ, उसके उपरांत उन्होंने डॉक्टर देबाशीष सरकार पर आरोप लगाया कि उनके इशारे पर मधुमिता चटर्जी के घर पर हमला किया गया था, बम फेंके गए थे, उन्हें उनकी छोटी बच्ची और सास ससुर को डराया गया था। मधुमिता चटर्जी ने कहा कि इस घटना का सीसीटीवी फुटेज भी उनके पास है, जिससे स्पष्ट होता है कि उनके घर पर हमला हुआ था। हालांकि इस बारे में जब हमने डॉक्टर देबाशीष सरकार से बात की तो उन्होंने कहा कि जिस भ्रष्टाचार की बात की जा रही है, उस भ्रष्टाचार की जांच के लिए उन्होंने ही सबसे पहले आवाज उठाई थी और आज जो जांच हो रही है वह उनकी ही मांग पर की जा रही है। डॉक्टर देबाशीष सरकार ने कहा कि मधुमिता चटर्जी द्वारा जो आरोप लगाया जा रहा है कि उन्होंने 1,73,00,000 रुपए का काम दिखाकर काम नहीं किया, उन्होंने बताया कि यह गलत आरोप है। 1,40,00,000 रुपए का काम हो चुका है। जहाँ कहीं भी स्थानीय लोगों द्वारा किसी भी मुद्दे को लेकर विरोध किया गया, वहां पर काम को रुकवा दिया गया। लेकिन उन्होंने साफ कहा कि उनके कार्यकाल में भ्रष्टाचार बिल्कुल नहीं हुआ है और आज जो जांच हो रही है वह उनके ही कहने पर की जा रही है। किसी भी जांच के लिए वह तैयार है और हर एक जांच में वह पूरा सहयोग करेंगे। उन्होंने कहा कि मधुमिता चटर्जी जब यहां से पार्षद थी तब किस तरह से काम हुआ था, इसकी भी जांच नगर निगम में लंबित है। आशा है वह भी। আমি কালকে আপনাদের সংবাদ মাধ্যম থেকে এটা দেখলাম, উনি অভিযোগ করেছেন। বিষয়টা দাঁড়াচ্ছে, উনি অভিযোগ করেছেন, চিঠি দিলেন। আমার অবাক লাগলো একটা ব্যাপারে। আই এম ভেরি মাচ সারপ্রাইজড এন্ড রাদার টেকেন অ্যাওয়েক যে আমি তদন্তটা চাইলাম। কখন চাইলাম? যখন তৃণমূল কংগ্রেসের সরকার ছিল পশ্চিমবঙ্গে এবং রাজ্যে, আমাদের আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মহারাজ ছিলেন মাননীয় বিধান উপাধ্যায়, তখন চেয়েছি, আজকে না। যখন সরকার, নতুন সরকার প্রতিষ্ঠিত হলো, প্রচন্ড বহুমত নিয়ে ভারতীয় জনতা পার্টিকে মানুষ আশীর্বাদ দিয়ে সরকার গড়ল, রাজ্যের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী এবং আসানসোল দক্ষিণের মাননীয় বিধায়িকা মাননীয় অগ্নিমিত্রা পালকে আমি সঙ্গে সঙ্গে জানিয়েছি এই বিষয়টা লিখিত আকারে যে তদন্ত হয়েছে। তদন্তটা তো আমি চেয়েছি এবং উনি অনেক পরে চাইলেন এবং আজকে যে তদন্তটা হচ্ছে সেটা আমার চাওয়ার তদন্তের ভিত্তিতেই যে অফিসার্সরা তদন্ত করছেন তারা যা যা চেয়েছেন সেগুলো দিয়েছি। এবং এটা আমি এই কারণে সংবাদ মাধ্যমের সামনে বলতে পারছি না, কেন ধরুন এটা সাবজুডিস কেস, একটা তদন্ত হচ্ছে। আমার পূর্ণ আস্থা আছে তদন্তে, বিচার ব্যবস্থার উপর আস্থা আছে এবং আমি মনে করি যে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারাও মানে কি বলে আইনের শাসন থাকবে, সেখানে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এবং এতে যদি মানুষের উপকার হয় নিশ্চয়ই চলা উচিত এবং তদন্তটা তো আমি চেয়েছি। এবং তদন্ত যখন বলছেন, ওনার পিরিয়ডে 43টা ওয়ার্ক অর্ডার ছিল, সেটারও চিঠি আমার আগে থেকে দেওয়া আছে, সেটারও তদন্ত আমাদের বোর্ডে পেন্ডিং আছে, সেটারও তদন্ত নিশ্চয়ই ভবিষ্যৎ সময় হবে। তবে আমি তদন্তে সব ধরনের কোঅপারেশন করবো, কেন তদন্তটা আমি চেয়েছি, প্রথম কথা এটা। দ্বিতীয়, এমন অনেক কাজ আছে যেগুলো উনি বললে আমার খুব ভালো লাগতো। যেমন অনেক জায়গায় আমি সেট করেছি, কোথাও কোনো ওয়ার্ক অর্ডার দেখাতে পারবেন, বিসর্জনের বিরাট ব্যবস্থা করা হতো, ওয়ার্ক অর্ডার দেখাতে পারবেন, ছট পুজোর বিরাট ব্যবস্থা হতো, ওয়ার্ক অর্ডার, দুর্গাপুজো অ্যাওয়ার্ডস ওয়ার্ক অর্ডার, কোথাও কোনো ওয়ার্ক অর্ডার নেই। তাহলে সেগুলো আমি ওল্ড ফান্ড থেকে করেছি, সেটুকু আমার সামর্থ্য আছে অর্থনৈতিকভাবে। তো যে টাকাটা ফান্ডটা আপনার ইতিমধ্যেই দেখানো যাচ্ছে এবং 1 কোটি টাকা পেমেন্ট হয়েছে এবং বিভিন্ন জায়গায় সহযোগী নগর, পুরনো পল্লী বা নেতাজি নগর বা এইসব যে এলাকাগুলো রয়েছে সেখানে নাকি কাজ হয়নি। কাজ খালি ওই কালাজুলিয়া এলাকাতে রোডে কোথায় শান্তিনগর বা ওইসব জায়গাতেই খালি অল্প কাজ হয়েছে, দিয়ে 1 কোটি টাকা পেমেন্ট হয়ে গেছে। শান্তিনগর বড় 6 এর মধ্যে পড়ে না, বড় 7 এ পড়ে। শান্তিনগর ওয়ার্ড 84 এর এলাকা নয়, শান্তিনগর অন্য এলাকা। প্রথমেই বলি, 1,73,00,000 টাকা টেন্ডার, তার একটা পার্ট কাজ হয়েছে। অনেক জায়গায় আপনারা দেখবেন ছবি রয়েছে, কাজ হয়েছে, বন্ধ হয়ে গেছে, সেগুলো কিন্তু কোনো বিলে নেই। কাজ সেই অংশের হয় যেটা কাজ কমপ্লিট হয়। এবং এই যে তদন্তটা, এই যে অভিযোগ, এটা চেয়েছিলাম কেন, অনেক মানুষের মনে হচ্ছিল 1,73,00,000 টাকা কেন দরকার হলো।
এবং বোরো 6-এ এটা সবচেয়ে কম টাকা কোনো ওয়ার্ডে, আরো বেশি এসছে। এটা বিষয়টা হচ্ছে বোরো 6-এ এই 84 নম্বর ওয়ার্ড কি কন্ডিশনে ছিল সেটা সংবাদ মাধ্যমের বন্ধুরা খুব ভালো করে জানেন। ড্রেন, রাস্তা, সড়ক, পানীয় জলের ব্যবস্থা এগুলো কি ছিল, এবং বিগত 5 বছরে অনেক চেষ্টায় সেগুলো কোন জায়গায় গেছে সেটাও আপনারা জানেন, আজকে মানুষ কি জায়গায় পাচ্ছে। এবং প্রত্যেকটা ড্রেন, প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা কাজের আজকে জিও ট্যাগিং এর প্রসেস আছে। তো 1 কোটি টাকা যেটা পেমেন্ট হয়েছে সেটাকে এলআর বিল বলে, যে কাজ চলতে চলতে অগ্রিম দেয়া। তো আজকে যে তদন্তটা, সেটা অলরেডি আমি যতটুকু খবর নিয়েছি এবং দায়িত্বে থাকা অবস্থায়, কেন কাজটা লাস্ট জুন থেকে বন্ধ আছে যেহেতু আমি অভিযোগ করেছিলাম, তো দেখা যাচ্ছে যে 1,40,00,000 মতো কাজ হয়ে গেছে, সেখানে 1 কোটি টাকা পেমেন্ট করা হয়েছে। এবং যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বললেন যে এলাকায় যেখানে কোনো স্থানীয় বাধা এসছে সেখানে কিন্তু কাজ আমরা বন্ধ করে দিয়েছি। আপনি শুধু বললেন নেতাজি নগর, আমি বলছি নেতাজি নগরে আছে, গুরু নানকে আছে, শিল্পী যামিনী রায় সরণিতে আছে, ইভেন বেনি মাধবে এক জায়গায় আছে, যেখানে সমস্যা দেখা দিয়েছে। স্থানীয়দের অসন্তোষ ছিল যে না, ড্রেন হলে কোনো বাড়ি হয়তো প্রভাবিত হবে, সেখানে ক্ষতিগ্রস্ত হবে, আমরা কাজটা বন্ধ করে দিচ্ছি। তো সেটা তো বিলিং এ আসবে না, সেটা নিয়ে তো আলোচনা করে লাভ নেই। আরো অনেকগুলো কাজ হয়েছে এবং রইল শুধু ড্রেনের কেন তদন্ত, আমি তো সার্বিকভাবে পুরোটা তদন্ত চেয়েছি। এবং সেই পিরিয়ডে আমি, এটা বলা বাহুল্য যে আমি পৌর চেয়ারম্যান এবং কাউন্সিলর দুটোই ছিলাম। নমস্কার, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনাসামনি আমি হয়েছি। ব্যাপারটা হচ্ছে, আপনারা সবাই জানেন ওয়ার্ড নাম্বার 84, এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন ডক্টর দেবাশিস সরকার। উনি কিছুদিন আগে বোরো চেয়ারম্যান থেকে রেজিগনেশন করেছেন। কালকে দেখলাম উনি কাউন্সিলর পদ থেকেও রেজিগনেশন করলেন। বোরো চেয়ারম্যান থেকে যেদিন রেজিগনেশন করেন সেদিন উনি কাঁদতে কাঁদতে দেখলাম নাকি বেরিয়ে গেলেন এবং বললেন কোনো দুর্নীতির সঙ্গে আপোষ উনি করতে চান না। ভালো কথা। কালকেও দেখলাম বেশ ভালো মেজাজে উনি রেজিগনেশনটা দিলেন। উনি যদি দুর্নীতির সঙ্গে আপোষ না করেন, কিছু তথ্য আমাদের কাছে এসেছে, উনি কাউন্সিলর যখন ছিলেন উনি কিছু কাজ করেছেন, সেই কাজ আদৌ হয়নি, কিন্তু দেখিয়েছেন উনি কাজ করেছেন, ওয়ার্ক অর্ডার বেরিয়েছে, টেন্ডার হয়েছে, সেই কাজের টাকাও বেরিয়ে গেছে। আমরা এলাকার লোকের কাছে যাই, সেই কাজের তথ্য নিয়ে আমরা যাই, তাদেরকে জিজ্ঞাসা করি এবং আমরা নিজে সেখানে তদন্ত করি, দেখি সেই কাজ যথাযথ হয়নি ওয়ার্ক অর্ডারে যেটা আছে। আজকেও কলকাতা কর্পোরেশন থেকে কিছু ইনভেস্টিগেশন টিম এসেছিলেন, সেগুলো তদন্ত করে গেছেন, তারা দেখে গেছেন, তারা রিপোর্ট নিয়ে গেছেন। তো আমার বলার বক্তব্য হচ্ছে উনি নাকি বলছেন নাকি দুর্নীতির সঙ্গে আপোষ উনি করেন না। তাহলে আমি একটা কথা বলতে চাই, এই যে ওয়ার্ক অর্ডার আছে, 1,73,00,000 একটা ওয়ার্ক অর্ডার, এই ওয়ার্ক অর্ডারের কাজ প্রপার হয়নি, অথচ ওয়ার্ক অর্ডারের টাকা চলে গেল। তাহলে এই টাকাটা গেল কোথায়? এটা কি দুর্নীতি বলে না? এটা কি দুর্নীতির সঙ্গে আপোষ করার নয়? তাহলে দুর্নীতি কাকে বলে আমি ডাক্তারবাবুর কাছ থেকে একটু জানতে চাই। উনি অনেক মিথ্যে প্রতিশ্রুতি মানুষকে দিয়েছেন। এটা কোন জায়গাটা কাজ করে? এটা অনেকগুলো জায়গায় আছে, যেমন হচ্ছে কোড়াপাড়া, নেতাজি নগর, বিবেকানন্দ পল্লী, হাই ড্রেন, এগুলো হাই ড্রেনের কথা বলা হচ্ছে, গুরু নানক পল্লী, সেন্ট্রাল পার্ক, বেনিমাধব নগর, মুচিপাড়া, পুরো 84 ওয়ার্ডের মধ্যে পড়ছে। উনি দেখিয়েছেন এগুলো নাকি উনি সব হাই ড্রেন করেছেন, কিন্তু আদৌ কি হাই ড্রেন করেছেন? আপনারা দরকার হলে সেই জায়গায় যান এবং দেখে আসুন, এলাকার মানুষের কাছে আপনারা যান, গিয়ে দেখুন যে এই কাজ প্রপার হয়েছে কিনা। কারণ এই অ্যামাউন্ট খুব অল্পের অ্যামাউন্ট নয়, 1,73,18,229। তাহলে এই টাকাটা জনগণের টাকা, জনগণ টাকা এভাবে নয়ছয় করতে তো আমরা পারি না। আমাদের বারবার করে মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো রকম দুর্নীতির সঙ্গে আপোষ চলবে না। এমনকি নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল দিদিভাই, উনি পর্যন্ত বলেছেন কোনো রকম দুর্নীতির সঙ্গে আপোষ চলবে না, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাহলে আমি জানতে চাই যেন ওনার যথাযথ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এই যে হাই ড্রেন হয়েছে 3 নম্বর গলি, 3 নম্বর গলি, গুরু নানক পল্লী 3 নম্বর গলি, আমি দিয়ে দেবো, ছবিটা দিয়ে দেবো। এই যে হাই ড্রেন হয়েছে, তাহলে আমি জানতে চাই এটা বোরো থেকে যে ইঞ্জিনিয়ার থাকে সেই বা পারমিশন দিল কিভাবে? এই কাজের ওয়ার্ক অর্ডার বেরিয়ে যাওয়ার পর, টাকা বেরিয়ে যাওয়ার, কিসের পারমিশন দিল?
তাহলে এটা কি দুর্নীতি বলে না ডাক্তারবাবু? আপনি নাকি দুর্নীতির সঙ্গে আপোষ করেন না। আরও বলছি, এই যে কোড়াপাড়া বজরংবলী মন্দিরে ইতিমধ্যে কমিউনিটি সেন্টার, গুরু নানক পল্লী কালী মন্দিরে কমিউনিটি সেন্টার, তারপর ধীবরপথে কালভার্ট, এখানে একটা কালভার্ট করা হয়েছে। উনি দেখিয়েছেন 3 লক্ষ টাকার কালভার্ট। এই কালভার্টটি কি ওটা 3 লক্ষ টাকার বলে? এইখান থেকে 100 মিটার দূরে জাস্ট একটা স্ল্যাব দিয়ে দেওয়া হয়েছে, ওটা কালভার্ট বলে? তাহলে এগুলো কি দুর্নীতি নয়? এগুলো দুর্নীতির সঙ্গে উনি কি আপোষ করেননি? উনি কি আর দুর্নীতি করতে পারবেন না বলে কাঁদতে কাঁদতে সেদিন বোর্ড চেয়ারম্যানের পদ থেকে রেজিগনেশন দিয়েছিলেন? আমরা যথাযথ, এমনকি আমরা কর্পোরেশনে এই চিঠি পর্যন্ত করেছি সেক্রেটারিকে এই যথাযথ তদন্ত করে দেওয়ার জন্য। আজকে সেই ইনভেস্টিগেশন টিমও এসেছিলেন তদন্ত করার জন্য। দুয়ার